একটু তো প্রবলেম হয়, কিন্তু কি করব, লাইফটা তো চালাতেই হবে। তো আপনারা জানেন যে আমরা ময়দান ক্রিকেটের বিভিন্ন প্রতিভাকে তুলে আনার জন্য আপনাদের সামনে আমরাও সেই লড়াইটি কিন্তু করছি, এবং সেই জায়গা দিয়ে আজকে আমরা এমন একজনকে পেয়ে গিয়েছি। জর্জ টেলিগ্রাফে এই মুহূর্তে তিনি খেলছেন, মোহাম্মদ আলমগীর, যিনি কিন্তু গত ম্যাচেও সেঞ্চুরি করেছেন এবং আজকের ম্যাচে করে ফেলেছেন ডবল সেঞ্চুরি, এবং তার জীবনের কিন্তু একটা সংগ্রাম রয়েছে। কী সেই সংগ্রাম সেটা আমি বলবো না, তার মুখ থেকে আমরা শুনে নেব। এবং তাছাড়া তার ক্রিকেটের উত্থানটা কি করে, কবে থেকে, কি তার সেই না বলা সংগ্রাম যেটা এখনো অবধি অনেকের সামনেই আসেনি, পুরোটাই আমরা আলমগীরের মুখ থেকে শুনে নেব। আলমগীর, আপনাকে ইনসাইড স্পোর্টস বাংলায় স্বাগত জানাচ্ছি। এই ক্রিকেটে কবে থেকে আসা, ক্রিকেটে উত্থান কি করে, এই বিষয়টা যদি একটু বলেন। তো আমি ক্রিকেটটা 2012 থেকে স্টার্ট করলাম প্র্যাকটিসে, অ্যান্ড 2016 and 17 থেকে আমি সেকেন্ড ডিভিশন ক্লাব ক্রিকেট খেলছি। তো 2022-এ মানে 5-6 বছর কোভিডের পরও এক দু বছর সেকেন্ড ডিভিশন খেললাম। 2022-এ আমি ভবানীপুর সুপার ডিভিশনে গেলাম। তারপর আমি এক বছর পোর্ট খেললাম। তারপর মানে সেরকম সেখানে চান্সটা পেলাম না, তো আমি সেকেন্ড ডিভিশন আবার নেমে আসলাম। তো লাস্ট ইয়ার আমি অ্যালবার্টে ছিলাম, আর এই বছর আমার জর্জ টেলিগ্রাফে আছে। তো এটাই আমার এর হচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাকসার কাছে। বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার মা বাবা আছে, একটা দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে। আপনার বাবা কে? আমার বাবা হচ্ছে ড্রাইভার, ভাড়ার ড্রাইভার হয় না, 8 hours বুকিং, ওইটাই, উনি গাড়ি চালান। এবং আপনার কি শুধুমাত্র এই ক্রিকেটের উপরেই ভরসা, তাছাড়া কি কিছু আছে না শুধু? মানে দুপুরবেলা আমি ওই ক্রিকেট খেলি, আর তারপর আমি একটু মানে র্যাপিডো বা ডেলিভারি লাইনে একটু কাজ করি, কারণ আমি গ্র্যাজুয়েট আছি, কিন্তু মানে অফিসে যদি আমি কাজ করবো তো ডেডিকেটলি ওইখানেই আমি করতে হবে। তো তাই জন্যেই আমি র্যাপিডো বা সুইগি জোম্যাটো যাই হোক, আমি একটু পার্ট টাইম কাজ করে নিই। এটা কি রাত্রে করেন? এটা রাতে, মানে আফটার ক্রিকেট, এখনই বেরোবো, মানে 7টা থেকে। পুরো সময়টা যাতে ক্রিকেটে দেওয়া যায় সেই জন্যই এই দিকটা কি বেছে নেওয়া? হ্যাঁ, মানে ওটাই চেষ্টা করছি আর কি। সেই যে রাত থেকে আপনারা করছেন, সুইগি যে ডেলিভারি, ঘুমের সমস্যা হচ্ছে না? পরের দিন আবার খেলতে হচ্ছে বা প্র্যাকটিসে আসছে? একটু তো প্রবলেম হয়, কিন্তু কি করব, লাইফটা তো চালাতেই হবে। তো যতটা করি ম্যানেজ, ততটা পাচ্ছি আর কি। এই জায়গা থেকে আপনি আজকে ডবল সেঞ্চুরি করেছেন, নিজেকে কিভাবে মোটিভেট করে? মানে আমি একটু একটু মানে রানটা টার্গেট নিই, যেরকম প্রথম 50, চলো ঠিক আছে 50 হয়ে গেল, তারপর আমি ভাবি কি 70 করি, তাহলে 70 হয়ে গেল, আবার সেঞ্চুরি। এইভাবে একটু একটু হালকা হালকা মোটিভেট, বা আমার যে পার্টনার থাকে ও আমাকে বোঝায় কি না, এটা মারতে হবে না, এখন সিচুয়েশন নেই, তো আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে খেলো। এইটাই হচ্ছে, ওদেরও হেল্প করে, নিজে থেকেও কথা বলি কি না আস্তে আস্তে খেলবো, মাইলস্টোনে কাছাকাছি যাব, আমার যদি রান হয় তো টিমেরও রান হবে অপ্রবি। তো এটাই ভেবে আমি খেলি, ব্যাস। পরবর্তীতে লক্ষ্য কি রয়েছে? লক্ষ্য এ আছে কি, নেক্সট ইয়ার ফার্স্ট ডিভিশন, তারপর সুপার ডিভিশন, মানে রঞ্জি ট্রফি আমার মেন গোল আছে। তো এইবারে দেখি, ওপরওয়ালার হাত আছে, তো মেহনত তো আমি করব, এবারে যদি হয় তাহলে অনেক ভালো।